একসময় নেতাকর্মীদের পদচারণায় মুখর ছিল দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের পার্টি অফিস, যা এখন মাদকসেবীদের আখড়া। পরিস্থিতি এমন যে ভবনটির সামনে দিয়ে চলাচল করতেও ভয় পান স্থানীয়রা। অবাধে মাদক সেবন চললেও কিশোর গ্যাং ও মাদকসেবীদের ভয়ে প্রতিবাদ করতে চান না কেউ। তবে ভবনটি নজরদারিতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রতিনিধি রাজু আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান কবির। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের পার্টি অফিস এটি। 5 আগস্ট কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র জনতা। 4 তলা ভবনের কোথাও নেই কোনো আসবাবপত্র, অবশিষ্ট নেই কোনো দরজা কিংবা জানালা। এখনো দেখা যায় পোড়া ছাইয়ের দাগ। একসময় নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকা কার্যালয়টি এখন অপরাধীদের স্বর্গরাজ্য। ভবনের প্রতিটি ফ্লোরেই চলে মাদকসেবীদের আড্ডা। স্থানীয়দের অভিযোগ, ভবনটিকে কেন্দ্র করে জিনজিরা এলাকায় চুরি, ছিনতাই সহ নানা অপরাধ কার্যক্রম পরিচালনা করছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। আওয়ামী লীগের অফিস ক্লাবটা, সেখানে প্রতিনিয়ত মাদক এবং ছিনতাই অনেক কিছুই হয়। বিভিন্ন ধরনের অপকর্ম এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী এবং ছিনতাইবাজি করে থাকে। এইখানে যত গাঞ্জুটি পাবাখোর সব এইখানে মনে করেন আড্ডা। আর সাধারণ জনগণ তো অনেক এই নেশা পানি, এইসব ছিনতাই চাঁদাবাজির ভিতরে অনেক জ্বালা যন্ত্রণায় আছে। প্রশাসনের উদাসীনতার ফলেই ভবনটি ঘিরে নানা অপরাধ প্রবণতা বাড়ছে বলে অভিযোগ এলাকাবাসীর। তদারকি করে না যে কার হাতে আছে, কে করতে আছে। এটা কেউ বাড়ি আলাগো, কেউ কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হইলো সব সাধারণ নিরীহ মানুষের। এই জায়গার গল্লির মধ্যে ছিনতাই করে, এই গল্লির ভিতরে নেশা পানি ব্যস্ত আছে, ওপেন ব্যস্ত আছে। পুলিশ আয়া কি করে, বাতালে আবার জায়গা। তো পুলিশের কি কাজ? অকারেন্সগুলো যারা করে তাদের যদি একটু প্রশাসন নজরে আনে, আয়ত্তে আনে, তাহলে আমরা সেফলি চলতে পারি। তবে আওয়ামী লীগের কার্যালয়টি ঘিরে পুলিশের বিশেষ নজরদারি রয়েছে বলে দাবি কেরানীগঞ্জ মডেল থানার এই পুলিশ কর্মকর্তার। আমাদের নজর আসার পরে আমরা ওইখানে আমাদের টহল টিম জোরদার করেছি, ওইখানে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না করতে পারে সেই বিষয়ে আমরা সজাগ আছি। যে কোনো ধরনের জমায়েত বা যে কোনো ধরনের মাদক কিনা বেচা সেবন হলেই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দ্রুতই অপরাধমুক্ত হবে ভবনটি, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুলাইমান কবির, RTV।